এবার বিএনপি নেতাদের বিরুদ্ধে আওয়ামী লীগের গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে। একটি বাজারের লেপ তোশকের দোকান থেকে আগুন লাগে, কিন্তু সেই ঘটনাকে ভিন্নভাবে তুলে ধরেছে আওয়ামী লীগ। বিএনপি নেতাদের বলির পাঠা বানানোর নোংরা রাজনীতির তথ্য এবার ফাঁস হয়েছে। ঘটনাটি ভোলা জেলার বোরহানুদ্দিন উপজেলার স্থানীয় কুঞ্জেরহাট বাজারে 11 সেপ্টেম্বর রাত 1:15টায় আগুন লাগে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় মোট 9টি দোকান আগুনে পুড়ে যায়। ফায়ার সার্ভিস দ্রুত পদক্ষেপ নেওয়ায় ক্ষতির পরিমাণ কম হয়েছে বলে স্থানীয়রা জানান। তবে ব্যবসায়ীরা দাবি করছেন, তারপরও কোটি টাকার ক্ষতি হয়েছে তাদের। কিভাবে এই আগুন লাগে কেউ তা সঠিকভাবে বলতে পারেনি। এদিকে এই ঘটনাকে নোংরা রাজনীতির হাতিয়ার বানিয়েছে আওয়ামী লীগ। ঘটনার 3 দিন পর 14 সেপ্টেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে কুঞ্জেরহাট বাজারের আগুন লাগাকে ভিন্নভাবে তুলে ধরেছে। 9টি দোকান পুড়লেও আওয়ামী লীগ দাবি করেছে চাঁদা না দেওয়ার কারণে বিএনপি নেতারা 30টি দোকানে আগুন দিয়েছে। এমন সংবাদের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা। তাদের অভিযোগ, আওয়ামী লীগ নেতারা দেউলিয়া হয়ে দেশে বিদেশে বসে গুজব ছড়াচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ার পর দেউলিয়া হয়ে এখন তারা এই মিথ্যা অপপ্রচার চালাইতেছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। আওয়ামী লীগের এই অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন বাজারের ব্যবসায়ীরাও। এক যৌথ বিবৃতিতে তারা বলেন, আওয়ামী লীগ মিথ্যা তথ্য দিয়ে গুজব ছড়াচ্ছে। আর এই জায়গায় রাজনৈতিক কোনো হস্তক্ষেপ বা কেউ কোনো চাঁদা দাবি করে নাই, এদিকে রাজনৈতিক কোনো সমস্যা নাই। আমাকে ক্ষতিগ্রস্ত হয়েছে আগুন থেকে। আওয়ামী লীগ বা বিএনপি কেউ কোনো কিছু চাঁদা কিছু এগুলো আমাকে চাই নাই। আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক সব পুড়ে গেছে। শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগতে পারে বলে ধারণা করছেন বোরহানুদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাইহানুজ্জামান। যেদিন অগ্নিকাণ্ড ঘটেছে সেদিন আমি রাতে ঘটনাস্থলে ছিলাম। আমি গিয়েছিলাম এবং জনসাধারণের সাথে কথা বলেছি। স্থানীয় পর্যায়ে যেটা জানতে পেরেছি যে ইলেকট্রিক্যাল লিকেজের মাধ্যমে হয়েছে। পরবর্তীতে আমি ফায়ার সার্ভিস এবং পুলিশের সাথে কথা বলেছি। এখনো বিষয়টা তদন্তাধীন আছে। আমরা এখনো অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খুঁজে পাইনি। এখন যদি খুব পলিটিক্যাল বিষয়গুলো বলে, এই বিষয়ে আসলে এখনো মন্তব্য করা ঠিক হবে না, কারণ আমি আসলে বিষয়টা এখনো আমরা কনফার্ম না হয়ে আসলে এই বিষয়ে কিছু বলা যাবে না। তবে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে ইলেকট্রিক্যাল লিকেজের মাধ্যমে অগ্নিকাণ্ড করতে পারে। এই ঘটনায় আওয়ামী লীগের বিরুদ্ধে সাধারণ মানুষের মাঝেও ক্ষোভ সৃষ্টি হয়েছে। মাহমুদ সোহেল, কালবেলা।